তাই তো? সবাইকে নিয়ে নেতাদের সাথে কথা বলে এটার নিষ্পত্তির ব্যবস্থা করেন। রাজনৈতিক নেতাদের সাথে যদি লাগাতার 4 দিন ধরে বসতে পারেন, তাহলে শিক্ষক নেতাদের সাথে 4 ঘন্টা বসতে পারবেন না। আর শিক্ষক নেতাদের সঙ্গে যদি না বসেন, তাদের সাথে কথা না বলেন, তাদের দাবির, তাদের সমস্যার নিষ্পত্তি না করেন, তাহলে ভালো শিক্ষা, এই যে সংস্কারের কথা বলছেন, নতুন বাংলাদেশ গড়বার কথা বলছেন, দেশ বদলে দেবার কথা বলছেন, তার একটাও হবে না। আমাদের কাছে ভালো লাগার বিষয়, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের দেশ পরিচালনা করছেন। তিনি নিজে একজন শিক্ষক, তিনি নিজে একজন কর্মী মানুষ, তিনি নিজে তার গ্রামের মধ্যে গরিব মানুষের গরিবি দূর করবার কাজ শুরু করে আজ সারা বিশ্বে আদৃত। অথচ এই শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবে না, এই রকম পরিস্থিতি তো আমরা চাইতে পারি না। সারা দুনিয়ার মধ্যে আপনি সম্মানিত, কিন্তু নিজের দেশে যদি মানুষ আপনার প্রতি আস্থা রাখতে না পারে, ভালোবাসা দেখাতে না পারে, তাহলে তার চাইতে লজ্জার আমাদের কি হতে পারে? অতএব আমি ব্যক্তিগতভাবেও প্রফেসর ইউনূসের কাছে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক শিক্ষক আছেন, প্রফেসর আসিফ নজরুল বলেন, প্রফেসর আবরার বলেন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেন, আরও অনেকের নাম বলা যাবে। তারা হয়তো প্রাইমারি লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা দান করেননি, কিন্তু যেখানেই হোক তারা শিক্ষা দানের জন্যই পরিচিত, তারা শিক্ষক হিসেবে পরিচিত। তারা এই শিক্ষকের সাথে ঐক্যবদ্ধ থাকতে পারবেন না কেন? ধরেন, আজ যদি আসিফ নজরুল উপদেষ্টা না হতেন, আজ যদি সিআর আব্বার উপদেষ্টা না হতেন, এই আন্দোলন করে আপনারা যদি তাদের কাছে যেতেন, তারাও হয়তো এই সমাবেশে এসে আপনাদের পক্ষে বক্তৃতা করতে পারতেন। অতীতে এই রকম সমাবেশে তারা এসেছে, আজ আসছেন না কেন? কেবল উপদেষ্টা হয়েছেন বলে? মানে উপদেষ্টা কেবল ওই ক্ষমতার এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থাকতে পারবেন, আর মেহনতি মানুষের সংগ্রামের মধ্যে থাকতে পারবেন না? যদি ওই এয়ার কন্ডিশন ঘর থেকে বেরিয়ে এই প্রেস ক্লাবে জনতার সাথে একাত্ম হওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা থাকে, তাহলে ওইখানে থেকে এই আন্দোলনকে সমর্থন করেন, এটা আমাদের দাবি। আমরা মনে করি বাংলাদেশকে যদি বদলাতে হয়, তাহলে শিক্ষকদের বদলাতে হবে। আমরা মনে করি বাংলাদেশকে যদি বদলাতে হয়, তাহলে শিক্ষাকে বদলাতে হবে। এমন শিক্ষা দান করতে হবে, এমন শিক্ষা চালু করতে হবে যে শিক্ষা দিয়ে, যে শিক্ষা নিয়ে উভয় প্রকারে শিক্ষক এবং শিক্ষার্থী আনন্দ বোধ করতে পারেন। আমি আমার কথা লম্বা করব না। আমি আপনাদের আজকের কর্মসূচির সাথে যেমন একাত্ম ঘোষণা করছি, আপনাদের এই 11 দফার সাথে একাত্মতা ঘোষণা করছি। আগামী 17 তারিখ থেকে আপনারা যে কর্মসূচি পালন করবেন, তার সাথেও একাত্মতা ঘোষণা করছি। একই সাথে বলি, জাতীয়করণের মূল দাবির ভিত্তিতে এই যে লড়াই আপনারা আবারও এই পর্যায়ে শুরু করছেন, আমরা একটা জোটে আছি, গণতন্ত্র মঞ্চ। আজ বিকেল বেলাও আমাদের বৈঠক আছে, সেইখানে আমি এই কথা বলবো। আমি মনে করি গণতন্ত্র মঞ্চের কোনো নেতা আরও এখানে হয়তো আসবেন, বলবেন আমরা 41টা দল মিলে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে 15 বছর লড়াই করেছি। সেই 41টা দল আজও আমরা একটা ঐক্যের মধ্যে আছি। এই 41টা দলের কাছেও আমি
জাতীয়করণ সহ আপনাদের এই দাবির কথা বলবো এবং সমর্থন দানের জন্য আহ্বান জানাবো। আমি বিশ্বাস করি এই দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন করছেন যত মানুষ, যত রাজনৈতিক দল, যত সামাজিক সংগঠন, সবাই আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং আন্দোলন আপনাদের সফল হবে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।